মোংলা বন্দর থেকে চুরি যাওয়া প্রায় 1 লাখ গজ কাপড় মিলল রাজধানীর ইসলামপুরে। এ ঘটনায় কাপড় ব্যবসায়ী, মোংলার C&F এজেন্ট এবং বন্দরের শ্রমিক সহ 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় বড় সিন্ডিকেট জড়িত বলে পুলিশের ধারণা। শফিকুল হকের রিপোর্ট। চীন থেকে কাপড় আনার চুক্তি করেছিল ইসলামপুরের কাপড় আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ অ্যান্ড সন্স। পণ্য কন্টেইনারে তুলে বারকোড দেওয়া তালা দিয়ে সুরক্ষিতও রাখা হয়েছিল। কিন্তু মোংলা বন্দরে পণ্য খালাসের প্রস্তুতির সময় দেখা গেল তালা বদলে গেছে, খোয়া গেছে আমদানি করা পণ্যের একটি বড় অংশ। গত 6 সেপ্টেম্বর পণ্য খালাসের সময় কাস্টমস ও বন্দরের নিয়ম অনুযায়ী কন্টেইনার ওজন করা হলে ৩১,৯১৩ কেজির বদলে পাওয়া যায় ৬,১৪০ কেজি পণ্য। প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের পণ্য খুইয়ে মাথায় হাত আমদানিকারক প্রতিষ্ঠানের। তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে চুরির ঘটনা। ঢাকার ইসলামপুর থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া পণ্য। নিরাপত্তার ঘাটতি না থাকলে তো এই মালগুলো ওখান থেকে বের হওয়ার কথা। হ্যাঁ, কোথাও না কোথাও লুফলস তো একটা আছে, সেইটা যারা এক্সপার্ট তারা খুঁজে বের করবে। আমাদের দায়িত্ব হচ্ছে চক্রটাকে শনাক্ত করা। আমি সেটা ততটুকুই করব। পুলিশ বলছে 4 থেকে 5 ধাপ পার হয়ে চুরি যাওয়া এসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, যেখানে জড়িত একাধিক সিন্ডিকেট। এটা 2-1 জনের পক্ষে করা সম্ভব না, এটা বড় একটা সিন্ডিকেট কাজ করে এটা। তো আমরা 5 জনকে আপাতত আমাদের কাছে এনেছি, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করছি এবং আরো কিছু মানুষের নাম এসছে, আমরা সেগুলো দেখছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর মোংলা বন্দর চালু হয় কিছুটা স্বস্তিতে থাকলেও এভাবে আমদানি করা পণ্য চুরি যেতে থাকলে পোর্ট বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা ভুক্তভোগী ব্যবসায়ীদের। তো নিশ্চয়ই হয়ে গেছে, আমার রাষ্ট্রের অনেক বড় ক্ষয়ক্ষতি হবে এবং সামনের কোনো ইম্পোর্টার এই পোর্ট দিয়ে মাল আনবে না যদি নিরাপত্তা না থাকে। মোংলা পোর্টটা দীর্ঘদিন চালু হয়নি, এখন যখনই চালু হয়েছে তখন এই চোর চক্রটা আবার সক্রিয় হয়ে পোর্টটাকে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ব্যবসা টিকিয়ে রাখতে চট্টগ্রাম ও মোংলা বন্দরের চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সজাগ হওয়ার আহ্বান ব্যবসায়ীদের। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।